সূরা ফাতিহা। সূরা ফাতিহার নাম হলো ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব অর্থাৎ কোরআনে কারীমের আরম্ভনীয় সূরা ফাতিহা থেকে। কোরআনে কারীমের আরম্ভনীয় সূরা ফাতিহা থেকে। আরেক নাম হলো উম্মুল কিতাব। আরেক নাম হলো সূরা ফাতিহার 7 মাসানি, অর্থাৎ 7 বিশিষ্ট আয়াত। এই আয়াতগুলোকে বারবার তিলাওয়াত করা হয়, কিন্তু মানুষের শুনতে কোনো কষ্ট হয়নি। হয় আল্লাহ বলছেন وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার হাবিব, আমার বন্ধু, আপনাকে আমি 7 বিশিষ্ট আয়াত দান করেছি, যে আয়াতগুলোকে বারবার তিলাওয়াত করা হয়, বারবার তিলাওয়াত করা হয়। 7 আয়াত দিয়েছি, যে 7 আয়াতগুলোকে প্রতিদিন নামাজের মধ্যে তিলাওয়াত করি। মাগরিবের নামাজে, ইশার নামাজে, ফজরের নামাজে ইমাম সাহেব জোরে জোরে তিলাওয়াত করেন, কিন্তু আমাদের শুনতে কারো কোনো অসুবিধা হয় না, ভালো লাগে, যত বেশি শুনি তত বেশি ভালো লাগে। কারণটা কি? এটা আমার আল্লাহর কিতাব। হাদিসের মধ্যে এসেছে যে কোরআনে কারীমের লালস, অর্থাৎ কোরআনে কারীমের যারা স্বাদ পেয়েছে, এদের কোনোদিন কোনো এই স্বাদটা কোনোদিন শেষ হবে না, এই বুকটা কোনোদিন মিটবে না। বলে সুবহানাল্লাহ। যারা কোরআনে যারা মজা পাইছে, এই বুক আর এই পিয়াস কোনোদিন শেষ হবে না। হাদিসের মধ্যে এসে নবীজি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم منهومان لا يشبعان، منهوم في العلم لا يشبع منه، ومنهوم في الدنيا لا يشبع منها। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই গুণ লালচির লালচ কোনোদিন শেষ হবে না। প্রথম লালচি হলো যাদের দিলের মধ্যে কোরআন কারীমের লালচ ঢুকে গেছে, ইলমে দ্বীনের লালচ ঢুকে গেছে, যারা আল্লাহ আল্লাহ লালচ, আল্লাহ আল্লাহ মহব্বত যারা অন্তরের মধ্যে ঢুকে গেছে, নবীজি বলেছেন এই লালচ কোনোদিন তাদের অন্তর থেকে শেষ হবে না। যারা কোরআনে মজা দ্বারা পাইছে, এই মজা, এই লালচ কোনোদিন শেষ হবে না। তিলাওয়াত শুনছি আরো ভালো লাগবে, আরো শুনছি আরো ভালো লাগবে, আরো শুনবো আরো ভালো লাগবে। দ্বিতীয় লালচ নবীজি বলছেন, ওমান হুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর লালচি ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। নবীজি বলছেন এই মহব্বত কোনোদিন কখনো শেষ হবে না। শুনবে কোন শেষ হবে? দুনিয়া যদি মানুষের কাছে থাকে, তা আরো দুনিয়া মানুষের লিপ্সা হবে। হাদিসের মধ্যে নবীজি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة لو كان لابن آدم واديان من ذهب لابتغى ثالثا। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের সন্তানকে দুইটি পাহাড় যদি স্বর্ণ দেওয়া হয়ে যায়, তবু আদমের সন্তানের পেট ভরবে না, পেট ভরবে না। আদমের সন্তান তৃতীয় পাহাড় স্বর্ণের লালচ করবে, আশা করবে। বোঝা গেল, যদি আল্লাহর মহব্বত, আল্লাহকে যদি আমরা চিনি যাই, তাহলে এই মহব্বত কোনোদিন শেষ হবে না। যাই হোক, এই জন্য আপনারা সম্মুখে আমি কোরআনে কারীমের এই আয়াত সূরা ফাতিহা তিলাওয়াত করছি। শুধু আমি ভূমিকা খালি না, এই আয়াতটাই বলবো ইনশাআল্লাহ। এই আয়াতের সামনে রেখে যা হয় এইভাবে তাফসীর করব ইনশাআল্লাহ। এই আয়াতের প্রথমে মিস তরজমা জানতে হবে। আয়াতে আল্লাহ কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত তারিফ, যত ভাষা, যত নমুনা তারিফ হতে পারে, সমস্ত তারিফের লায়ক যোগ্য একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিন। তারিফের লায়ক কে? শুধু আল্লাহ। ইজ্জতের মালিক শুধু আল্লাহ। প্রশংসা, তারিফ শুধু কার করতে হবে? শুধু আল্লাহ কার করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধুমাত্র ইজ্জত শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইজ্জত। ইজ্জতের মালিক আমি আল্লাহ, আর আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, যার জিন্দেগীর মধ্যে আল্লাহর হুকুম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকবে, আল্লাহ বলেন তাকেও আমি দুনিয়ার মধ্যে ইজ্জতি সম্মানে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, তো এই জন্য আল্লাহ বলেন তারিফের লায়ক শুধুমাত্র আমি আল্লাহ। আলিফ লাম, এখানে আলহামদু আছে। হামদুর মানা হলো তারিফ, প্রশংসা। আলহামদু, আলিফ এবং লাম দুটো এক্সট্রা আছে। আলহামদু দুটো এক্সট্রা দিয়ে কি বোঝানো হয়েছে? যে যত ভাষায়, যত জাত, যত কিসিমের তারিফ হতে পারে, সব তারিফ শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
শুধুমাত্র আল্লাহর জন্য। যত দুনিয়ার মানুষ আছে, ইমানদার গায়র ইমানদার, সবে একথা মানে যে আসমান এবং জমিন বানানোওয়ালা শুধুমাত্র আল্লাহ। আল্লাহ কোরআন বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে প্রশ্ন করেন আসমান এবং জমিনকে কে বানাইছে। দুনিয়ার সব মানুষকে বাক্যে বলবে আল্লাহ। আল্লাহ ব্যতীত আসমান এবং জমিনকে বানানোওয়ালা আর কেউ নাই, আর কেউ নাই। সবাই বলবে না? রহমতের বৃষ্টি কে রে? আল্লাহ দেন না। যে তারিফ আর হবে আল্লাহ তারিফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনছে না, যারা ঈমান আনছে সবাইকে, প্রত্যেককে জিজ্ঞাসা করো আসমান থেকে রহমতের বৃষ্টিগুলো কে বর্ষিত করে? সবাই বলবে আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন فأحيا به الأرض من بعد موتها ليقولن الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবীজি, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো আসমান থেকে রহমতের বৃষ্টি কে বর্ষিত করে জমিনের মধ্যে। সবাই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ ব্যতীত রহমতের বৃষ্টি জমিনের মধ্যে দেনেওয়ালা আর কেউ নাই, আর কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো প্রশ্ন হলো তারিফ তো খান করতে হবে, শুধু আল্লাহর তারিফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইন আসবাহা মাউকুম গাওরান فمن يأتيكم بماء معين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, এ মানব জাতি, তোমাদের কি ধারণা, তোমাদের কি ধারণা যদি আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ কইরা দেই, জমিন থেকে পানি ওঠানো যদি বন্ধ করে দেই, তাহলে আমি রব্বুল আলামিন ছাড়া কোন শক্তি আছে তোমাদের জন্য পানির ব্যবস্থা করিয়ে দিবে? কোন শক্তি নাই। এজন্য তারিফ কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত ভাষায় যত ধরনের তারিফ হতে পারে, সমস্ত তারিফের লায়ক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আসমান জমিন কে বানাইছে? বোঝেন? আল্লাহ বানাইছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সুজা ভাষায় বলতে পারেন যে আমি আসমান জমিন বানাইছি, খালাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ। সুজা এরকম আরবি ভাষা হলে কি আমি আসমান জমিন বানাইছি, আরবিতে কি বলে? খালাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছেন, ও কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিজের প্রশংসা করছেন। দুনিয়ার মানবদেরকে কথা শিক্ষা দিয়েছে, কোন কথা বলার আগে প্রথমে আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহর প্রশংসা করব। আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা ও আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে বানাইছেন। পুরা তারিফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জমিন ও আসমান যদি কোনো তারিফ আর কোনো বড়াই হয় তাহলে শুধুমাত্র আমি আল্লাহর। আল্লাহ বলেছেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন, ও আল্লাহর তারিফ, ও আল্লাহর প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইছেন, ও আল্লাহর তারিফ, ও আল্লাহর প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু যিনি বানাইছেন, ওনার তারিফ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান এবং জমিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার পাওয়া, আমরা সব গোলাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান-নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানব জাতি, হে মানব জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ,
তোমরা প্রত্যেক আমি রব্বুল আলামিনের মুহতাজ। আমি তোমাদেরকে কিছু দিই না তাহলে কোনো শক্তি নাই দিব। তাহলে বোঝা গেল তারিফ শুধু আল্লাহর উপর থেকে, তারিফ শুধু আল্লাহ। আমার বুজুর্গ হল ভাই হল, আমরা যখন ঘুমাই ঘুমটা আল্লাহ নিয়ামত। তাহলে ঘুম যদি কারো ঘুম যদি আসে না তাহলে কি অবস্থা হবে? আমরা যখন ঘুমাই রাতে কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আপনার নামে আমরা মরে যাইতেছি, আপনার যদি মর্ষা যদি হয় তাহলে আমরা জীবিত হব। কথা বলি আমরা ঘুমিয়ে যাই। তো ঘুম থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘুমের মতো নিয়ামত আমাদেরকে দান করেন, ঘুম থেকে যখন উঠি ওটার সঙ্গে সঙ্গে কি দোয়া করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। तमाम तारीफ तमाम প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মওত দিয়ে দুবার আমাদেরকে আবার জীবিত করেছেন। আমাদেরকে মওত দিয়ে আবার জীবিত করেছেন। তো প্রথম ঘুম থেকে ওঠার লগে লগে কি আলহামদুলিল্লাহ কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ যে আল্লাহর তাআলা, আল্লাহ আমাদেরকে মওত দিয়ে আবার দুবার জীবিত করেছেন। মতলব হলো কি আল্লাহর ইচ্ছা যে আমাদের কাছ থেকে কিছু আল্লাহ আর আল্লাহ কিছু করাইতে পারে। আমরা যখন ঘুমাই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া যে করে যখন ঘুমাই, আবার কি রকম আমরা পিকচার দেখে ঘুমাই বলো? সবসময় দোয়া করি না শোয়ার সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তো যাই হোক, প্রস্রাব পায়খানা কে দেয়? আল্লাহ। আল্লাহ যদি প্রস্রাব পায়খানা যদি বন্ধ করে দিন, প্রস্রাব বন্ধ হলে পাইপ ঢুকাইতে লাগবো, আর পায়খানা বন্ধ হলে পায়খানা রাস্তা পাইপ ঢুকে কি একটা হাওয়া দেওয়ার পরে ল্যাট্রিন ক্লিয়ার। কি কষ্ট হয়, মানে মানুষের বোখার সহ্য করা যায়, পেটে ব্যথা সহ্য করা যায়, কিন্তু প্রস্রাব পায়খানা বন্ধ হলে সহ্য করা যায়, সহ্যের বাইরে হয়ে যায়। এই জন্য যখন প্রস্রাব পায়খানা যখন বের হইতো কি দোয়া করি? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নি আল-আযা ওয়া আফানি। ওই জায়গা আবার আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন तमाम প্রশংসা तमाम তারিফ ওই রব্বুল আলামিনের, যিনি আমাদের ভিতর থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করে আমাদেরকে নিরাপদ করে দিয়েছেন। ভিতর থেকে কষ্টদায়ক বস্তু বের করছেন। লেট্রিন বন্ধ হলে চিন্তা হলো তখন কষ্ট হয়ে যায়, পেটও বেদনা হয়, পেট ফুলে যায়, পেশাব বন্ধ হলে তো আরো অসহ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পেশাব করাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লেট্রিন করাইছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা সব জায়গায়, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা। ভাত আমরা যে খানা খাই, ভাত হোক রুটি হোক যাই, আল্লাহর যে অনেক মানুষ আছে। আমরা একদিন একটা লোকের কাছে দাওয়াত গিয়েছি, ওয়াজে গিয়ারে, তো উনি আমাদেরকে যে খাওয়া যে আয়োজন করেছে, পাখির মাংস, লোকাল মুরগির মাংস, মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ, তারপরে 500 আইটেমের মাছ ছিল, মাংস কয়েক আইটেম ছিল। কিন্তু ওনার খানাটা হলো কি, রোজারা 2টা ব্রিটানিয়া বিস্কুট বসে, কিছুই নাই, 2টা ব্রিটানিয়া বিস্কুট, 3 বিস্কুট। এই জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে খাওয়ার তৌফিক দিয়েছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে কি দোয়া করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। तमाम তারিফ, तमाम প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে খাওয়াইছেন। तमाम তারিফ, तमाम প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে পানি পান করাইছেন। तमाम তারিফ, तमाम প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মুসলমান বানাইছেন। ভাত খাওয়ার লগে আবার আল্লাহ তারিফ করতে লাগবে, আবার আল্লাহ তারিফ করতে লাগবে। আমার বুজুর্গ হল ভাই হল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের প্রথম আয়াতে কথা শিক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम তারিফ, तमाम প্রশংসা আল্লাহ, যিনি ইহকাল এবং পরকালের মালিক, দুনিয়ার মালিক আর আখিরাতের মালিক। আল্লাহ অতীতেও আল্লাহ মালিক ছিলেন, বর্তমানেও আল্লাহ মালিক, হামেশা আল্লাহ মালিক। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কতই না মুবারক, কতই না বাবরকত ওই সত্তা, যিনার কুদরতের কবজার মধ্যে সমস্ত দুনিয়ার বাদশাহ, ওনার আন্ডারে সমস্ত দুনিয়ার বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা চান তারে বাদশা বানায়, আল্লাহ রাব্বুল আলামিন যারা হাতে চান বাদশার সিটটা দিয়ে দেয়। আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান
تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ও নবীজি আপনি বলে দিন আমি আল্লাহ, আমি সমস্ত দুনিয়ার মালিক, সমস্ত বাদশাগণের বাদশা আমি আল্লাহ। আমি যাকে চাই বাদশা বানাই, যাকে চাই বাদশার সিট থেকে আমি আল্লাহ সরাই। ইজ্জত আমি আল্লাহ দিই, আমি আল্লাহ যাকে চাই ইজ্জত আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, ও নবীজি আপনি বলে দিন কুল আরাআইতুম ইন جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون الله رب العالمين বলেছেন, হে নবীজি বিশ্ব মানবকে আপনাকে প্রশ্ন করেন, হে মানব জাতি তোমাদের কি ধারণা আমি রব্বুল আলামিন বর্তমানে রাত নিয়ে এসেছি, রাতটাকে আমি রব্বুল আলামিন চিরদিন যদি রাত রাখি তাহলে আমি রব্বুল আলামিন ছাড়া কার ক্ষমতা আছে, কার পাওয়ার আছে তোমাদের জন্য দিন নিয়ে আসবে? আনতে পারবেন কেউ? আমরা হয়তো সিস্টেমে চলে যে দেশের মধ্যে 6 মাস নাই, 6 মাস দিন অনেক সিস্টেম সমাজ মিলেই না। তো বুঝা গেল সবার মালিক কে? আল্লাহ। এই জন্য সম্পর্ক কার সাথে করতে হবে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله رب العالمين বলেছেন, হে মানব জাতি কোন দোকান মধ্যে পড়িয়া তোমরা আমি রব্বুল আলামিন কে ভুলিয়া গেছো? কোন দোকান মধ্যে পড়িয়া আমি আল্লাহকে পাউলিয়া? মালের মহব্বতের মধ্যে পড়িয়া, মালের দোকান মধ্যে পড়িয়া নি, আওলাদের দোকান মধ্যে পড়িয়া নি, ব্যবসা বাণিজ্যের দোকান মধ্যে পড়িয়া নি। হে মানব জাতি কোন দোকান মধ্যে পড়িয়া তোমরা আমি রব্বুল আলামিন কে ভুলিয়া গেছো? আমি তোমাদেরকে বানাইলাম, আবার আমাকে ভুলে গেলেন, আবার আমাকে ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখো কোরআনে কারীমের মধ্যে গুড়ার কসম হয়তা, গুড়া আর কসম হয়তা, গুড়া কসম কোন লাইনে যে গুড়া তার মালিকের তার সানা মটর দেওয়ার কারণে, পরে আমার গুড়া কি খায়? সানা মটর খায়, না পাইলে দুবড়ি গাছের জড় খায়। তো দুবড়ি গাছের মালিকে তাকে সানা মটরের ব্যবস্থা করে দিয়ে, না হলে গাছের ব্যবস্থা করিয়া দেয়। তো মালিকে এই সমস্ত ব্যবস্থা করিয়া দেওয়ার কারণে মালিকের কথা গুড়া অমান্য করতে পারে না। গুড়া খাড়া থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে গুড়া কোন সময় কখন মালিকে কোথায় যাওয়ার অর্ডার দিবে, তো মালিক যদি আমি শুয়ে থাকি উঠতে উঠতে সময় লাগবে, মালিক অমান্য হয়ে যাবে। আল্লাহ গুড়ার কসম হয়েছে, والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود الله رب العالمين গুনার কয়েকটা গুণাবলী করেছে। গুনাহ তার মালিকের কথা অমান্য করতে পারে, মালিকের যদি পাথরের পাহাড়ের উপর দিয়ে যেতে হবে গুনাহ প্রস্তুত, সব কথা মানে নিচের থেকে আগুনের লুক্কা বাইর হয়, নিচের থেকে আগুনের লুক্কা বাইর হয়, এই সবগুলো গুনাহ মানে মালিকের কথা অমান্য করতে পারে না। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ এই সমস্ত গুণাবলী বয়ান করে আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইনসান তো বড় নাশক। ইনসানকে আমি সবকিছু দিলাম, এর ফলে ইনসান আমাকে ভুলে যায়, আমি ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক করে দিচ্ছে। এই জন্য আমার বুজুর্গ হল, ভাই হল, তারিফ প্রশংসা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে। আল্লাহ তারিফ হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবীজি বলেছেন আমরা হলো আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম, আমাদের কোনো পাওয়ার নেই, আমাদের কোনো পাওয়ার নেই, পাওয়ার তো শুধুমাত্র আল্লাহ, পাওয়ার তো শুধুমাত্র। যদি আমি পাওয়ার করে জমিনের মধ্যে তাহলে বোঝা যাবে আমি তো মালিক বলে গেছি। এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাদিসে কুদসি যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما أدخلته النار জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়া রিদাই, তাকাব্বুরি করা আমি রব্বুল আলামিনের চাদর, ওয়াল আজমাতু ইজারি, এবং নিজেকে ইজ্জত এবং সম্মানী মনে করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার লুঙ্গি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু আন-নার, আমার যে সমস্ত গোলামে জমিনের মধ্যে তাকাব্বুরি করবে, আমার যে সমস্ত গোলামে জমিনের মধ্যে অহংকারী করবে, আমার যে সমস্ত গোলামে জমিনের মধ্যে নিজেকে বড় মনে করবে, নিজে তারিফ করাবে, নিজেকে বড় মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত অহংকারী কন্যাওয়ালাদেরকে আমি রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলে নাউযুবিল্লাহ। এজন্য আমরা কিছু না, আমরা তো গোলাম, আমরা গোলাম ভাই, গোলামের কোনো পাওয়ার নেই। আমাদের কি পাওয়ার আছে ভাই? আমরা মানুষের জিন্দেগি তিনটা অবস্থা দেয়। কোন অবস্থা? তিনটা অবস্থা। প্রথম, মানুষ দুর্বল থাকে, এই সময় আল্লাহর মুহতাজ থাকে। মধ্যে মানুষ সবল হয়ে যায়, আল্লাহর চেয়ে আবার দুর্বল হয়ে যায়। বর্তমানে আমরা যারা বসে আছি সবাই সবল। অতীতে আমরা দুর্বল ছিলাম, যখন মায়ের মানে গর্ভে যখন ছিলাম, গর্ভে থেকে যখন বের হয়েছি আর যখন মায়ের দুধ পান করতাম, ওই সময় আমরা দুর্বল ছিলাম। কি জন্য দুর্বল? যদি মায়ের অন্তর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্নেহ মহব্বত যদি দিত না, তাহলে মা আমাদেরকে মহব্বত করত। আবার যখন মানে লাস্টে আমরা কি হবে, আবার ভবিষ্যতে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন, তাহলে আবার আমরা দুর্বল হয়ে যাব। দুর্বল মানে কি? যখন এই বয়সে গিয়ে পৌঁছে, যে বয়সে পৌঁছার পরে যদি আল্লাহ আমাদের ছেলে মেয়ের অন্তরে আমাদের মহব্বত যদি ঢুকিয়ে দেয় না, তাহলে এরা আমাদেরকে আদর করবে না, ছেড়ে দিবে, বৃদ্ধাশ্রমে ছেড়ে আসবে। আল্লাহ বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ প্রথম তোমাদেরকে বানিয়েছি, তোমরা দুর্বল ছিলে, মধ্যে আমি তোমাদেরকে সবল বানাইছি, আবার তোমাদেরকে আমি রব্বুল আলামিন দুর্বল করি। কিছু বয়স আছে যে বয়সে যাওয়ার পরে মানুষে কি বলছে কি করছে মানুষ বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ومنهم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কিছু মানুষকে এই বয়সে নিয়ে পৌঁছাই দিই, যে বয়সে পৌঁছার পরে মানুষ নিজে কি বলেছে, নিজে কি খাইছে, নিজে কি করেছে মানুষে ভুলিয়ে যায়। এই বয়সে যাওয়ার পরে আবার মানুষ আল্লাহর মুহতাজ। এই জন্য আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়স থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমুর লিকাই লা আ'লাম বা'দা ইলমিন শাইআ। আল্লাহ, আপনার কাছে আমি এই বয়স থেকে পানাহ চাইছি, যে বয়সে যাওয়ার পরে আমি নিজে কি বলেছি আমি ভুলে যাই। এই বয়স থেকে নবীজি পানাহ চেয়েছেন। এই জন্য আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমার বুজুর্গ, আমার ভাই, আমাদের কি পাওয়ার আছে? কোনো পাওয়ার নাই। সম্পর্ক আল্লাহর সাথে করতে, কার সাথে করতে হবে? আল্লাহর সাথে। আমরা সব আল্লাহর গোলাম। এই জন্য আমরা নামাজে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ শুধুমাত্র আপনার গোলামি করি, শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। আমার বুজুর্গ হল, ভাই হল, আমরা সব আল্লাহর গোলাম। তারিফ শুধু আল্লাহর করতে হবে, তারিফ প্রশংসা একমাত্র আল্লাহ। আজকে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা যদি আমরা যদি করিও না, তবু ইয়াদ রাখবা আল্লাহর বড়াইয়ের মধ্যে থাকি শৈশব দ্বারা পরিমাণ কোনো কম হবে না, কম হবে না, কম হবে না। আর ভাবতেছি মনে হচ্ছে আল্লাহ তারিফ করলে আল্লাহ বলে তারিফ আল্লাহ ভুলে যাবেন মনে হচ্ছে। না না, আল্লাহ যেভাবে সেভাবে থাকবে। আল্লাহ বলেছেন তোমাদের কোনো মুহতাজ নাই, তোমাদের কোনো জরুরত নাই, তোমাদের তারিফের প্রশংসা। প্রতিদিন 70,000 ফেরেশতা, কতজন? 70,000 ফেরেশতা। আমরা যখন এখানে তাওয়াফ করি কাবাগর উপরে আছে বাইতুল মামুর,
বাইতুল মামুরের রোজানা 70,000 ফেরেশতা, এদের কাজটা হলো তাওয়াফ করা, শুধুমাত্র আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, দুনিয়ার কোনো কথা না, শুধুমাত্র আল্লাহর তারিফ, আল্লাহর তারিফ। আজকে যারা তাওয়াফ করছে কিয়ামত পর্যন্ত কারো কোনো নম্বর আর দুবারা আসবে না। সুবহানাল্লাহ। এত অসংখ্য অগণিত করুণ করুণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছে যারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাজটা হলো আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণাবলী গান করা, আর কোনো কাজ না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم। الله رب العالمين বলেছেন এবার অবজেক্টে, ইন তাকফুরু, তোমরা সবাই যদি আমি রব্বুল আলামিনের নাফরমান হয়ে যাও, আমার যদি তারিফ প্রশংসা যদি তোমরা করা বাদ দিয়ে দিও, তাহলে আমি রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নাই, আমি কারো মুখাপেক্ষী না। আমরা যদি আল্লাহ তারিফ, আল্লাহর প্রশংসা সব ছাড়ি দিই, তো আল্লাহ কিছু, আল্লাহ জেলা আসল বলা। আল্লাহ বলেছেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবীজি আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ একা, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নাই, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নাই, আমি কারো সন্তান নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আর কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। এজন্য আমার বুঝি হল আল্লাহর সাথে কেউ শরীক নাই, আল্লাহর সাথে কেউ শরীক, আল্লাহ একা, আল্লাহ একা। আমার বুজুর্গ আল্লাহর সাথে কেউ শরীক যদি থাকতো তাহলে কি হইল রে, ঝগড়া হইল, ঝগড়া হইল। আল্লাহ রাব্বুল আলামিন সবকে দেখা, সব চোখকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা, এই চোখের মধ্যে পাওয়ার নাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে হবে। আল্লাহ বলেছেন, لا تدركه الأبصار ويدرك الأبصار وهو اللطيف الخبير। الله رب العالمين বলেছেন, لا تدركه الأبصار, আল্লাহ প্রত্যেক চোখকে দেখতেছেন, ويدرك الأبصار, চোখের মধ্যে এই পাওয়ার নাই যে পাওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক চোখকে দেখতেছেন, প্রত্যেক চোখকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ সব চোখে দেখা, কিন্তু আমরা চোখের মধ্যে পাওয়ার নাই যে আমরা আল্লাহর দেখা। কিন্তু আমার বুজুর্গ হল যদি দুনিয়ার টাকা অবস্থা সামান্য হয়তো জিন্দেগি যদি আল্লাহকে খুশ করে যায়, আল্লাহ তারিফ, আল্লাহর প্রশংসা করে, আল্লাহকে রাজি খুশ করিয়া যদি দুনিয়ার থেকে যেতে পারি, তাহলে দুনিয়ার টাকা অবস্থায় মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে চলে আসে, বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। الله বলছে যারা আমাকে আল্লাহ মেনেছে, যারা আল্লাহ মেনেছে, তুম্মা ইসতাকামু, এরপরে এরা জমিয়ত আছে কথার উপর। আমরা তো এদিকে সেদিকে আল্লাহকে ভুলে যাই, আল্লাহ যদি জমিয়ে থাকতে পারে আর এই অবস্থায় এদের যদি মৃত্যু চলে আসে, আমি আল্লাহকে স্মরণ করে যদি মৃত্যু চলে আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 500 ফেরেশতা আসবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে পৌঁছবে, সুবহানাল্লাহ। ফেরেশতার পক্ষ থেকে ঘোষণা হবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ডরের কথা নাই, তোমাদের কোনো ভয়ের কথা নাই, তোমরা ভয় পেও না। যে আল্লাহকে তোমরা ইয়াদ করেছিলে ওই আল্লাহর সম্মুখে যেতে হবে আজকে, ওই আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহ বলেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মৃত ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা, কি গুমান?
যার মৌতের সময় নিকটবর্তী হয়ে গেছে, সাকরাতের সময় চলে আসছে, এই ব্যক্তি যদি ইমানদার হয়ে থাকে, আল্লাহ বলেছে এই ব্যক্তির একদম নিকটবর্তী আমি রব্বুল আলামিন থাকি, কিন্তু তোমাদের চোখের মধ্যে এই পাওয়ারটা নাই যে তোমরা আমাকে দেখবে, আমি তাকে কিন্তু নিকটবর্তী একদম। এই জন্য আমার বুজুর্গ হল ভাই হল তারিফ শুধুমাত্র আল্লাহর করা, আর হয়তো আল্লাহর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। যখন জান্নাতি মানুষ জান্নাতে চলে যাবে, এই সময় জান্নাতি মানুষ এবং জাহান্নামী মানুষ বাদ ধ্যান দিয়ে শুনে মাগুর আরে জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামী মানুষ জাহান্নামে যাওয়ার পরে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সুযোগ দিবেন, কথা বলার সুযোগ দিবেন। কেন? যখন কথা বলার পরে যখন জান্নাতীর জাহান্নামী মানুষের জাহান্নামী লোকের কষ্ট সব দেখবে, চোখে দেখার সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষের মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হবে। কি বের হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি এবং জাহান্নামী উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইবেন। জান্নাতীরা জাহান্নামীকে দেখতে পারবেন, জাহান্নামীরা জান্নাতীকে দেখতে পারবেন। আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। তো সুন্দর কথা আল্লাহ বলছেন, জান্নাতি জাহান্নামী দেখে ডাক দিয়ে বলবে, জান্নাতি জাহান্নামী দেখে ডাক দিয়ে বলবে, জাহান্নামী ভাইরা, ওয়াজের মাধ্যমে তাফসীরের মাধ্যমে উলামায়ে কেরামের জবান থেকে যে আমরা এই সমস্ত জাহান্নামের যে সাজা যে সমস্ত শুনছি, আমরা গরম পানি দেওয়া হবে, গোসা দেওয়া হবে, শরীর থেকে পুঁজগুলা পান করানো হবে, তোমাদেরকে মাথার মধ্যে গরম পানি ডালা হবে, এই সমস্ত কি তোমরা সত্য পেয়েছো? জাহান্নামীরা বলবে সব পেয়েছি, দেখো তো আমাদের কি অবস্থা। আবার জাহান্নামীরা জান্নাতের দিকে প্রশ্ন করবে যে জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের জন্য কোরআন কারীমের মধ্যে কোরআন কারীমের তাফসীরে উলামায়ে কেরামরা এবং ওয়াজের মজলিসের মধ্যে গিয়ে আমরা যে সমস্ত জান্নাতীর মানে সুসংবাদ এবং জান্নাতি যে সমস্ত নিয়ামতগুলো শুনছি সব পেয়েছো নাকি? জান্নাতীরা বলবে সব পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। কি বলবে? ওই সময় কথাবার্তা হয়ে যাবে। এই সময় যখন দেখবেন জাহান্নামীরা দেখবেন জান্নাতীরা তো একের জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা করে নদী দিবেন। কটা নদী দিবেন? 60টা নদী। কটা? 60টা নদী। একটা দুধর নদী, একটা মধুর নদী, একটা তাও আপনার মদের নদী, একটা মিঠা পানির নদী থাকে। সব জাহান্নামীরা কিন্তু দেখবে। আল্লাহ বলছেন মাসালুল জান্নাতি আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন وأنهار من عسل مصفى। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জান্নাতের উদাহরণ দৃষ্টান্ত, যে জান্নাতটাকে শুধুমাত্র আল্লাহকে যারা ভয় করে, যারা আল্লাহর তারিফ, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা যারা করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত সাজিয়ে রাখছে উদাহরণ আল্লাহ বলেছেন। এই জান্নাতের মধ্যে একে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা করে নদী দিবেন বলেন। সুবহানাল্লাহ। আজকে দুধ পাওয়া যায় না, এভেলেবল দুধ পাওয়া যায় না, মধু পাওয়া যায় না, মিঠা পানি ভালো পানি পাওয়া যায় না। মদটা তো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছে, কিন্তু জান্নাতে হালাল করে দিয়েছে। আল্লাহ বলেছেন এক এক জান্নাতীদেরকে আমি রব্বুল আলামিন 4টা করে নদী দিব। জান্নাতের মদ পান করার পরে জান্নাতে মানুষের মাথার মধ্যে কোনো মানে ব্যথা হবে না, মাথায় চক্কর হবে না, মাথায় ঘুরাবে না। আল্লাহ বলেছেন জান্নাত দুনিয়ায় যারা মদ পান করে ডেইলি ওইদিকে মদ পান করে না, লুকিয়ে লুকিয়ে, জান্নাতের জান্নাতীরা সোনার চেয়ারের মধ্যে, স্বর্ণের চেয়ারের মধ্যে বসে বসে মদ পান করে বলে সুবহানাল্লাহ। লুকিয়ে না, আমরা সামনে দু বন্ধু সামনে সামনে বসে মদ পান করে। তাও এরকম না, জওয়ান ছেলে থাকবে, 16 বছরের যুবক ছেলে থাকবে, 25 ছেলে থাকবে, এদের বয়স কোনদিন 17 বছর হবে না। এরা হামেশা 16 বছর থাকবে। এই সমস্ত 16 বছর ছেলেরা 25 ছেলেরা এনে মদের পান গ্লাস দিবে। আল্লাহ বলেছেন
على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون আল্লাহ বলেন মুখাল্লাদুন, এরা যে 25-16 বছর বয়স 16ই থাকবে, 17 বছর বয়স কোনোদিন এদের হবে না। এরকম জওয়ান ছেলেরা এনে জান্নাতীদেরকে এক গ্লাস এনে মদ দিবে, কোন সময় মিঠা পানি দিবে, কোন সময় কি দুধের গ্লাস নিয়ে দিবে, কোন সময় মধু দিবে। এই সমস্ত নিয়ামত করে জাহান্নামীরা কিন্তু সব দেখতে পাবে, জাহান্নামীরা সব দেখবে। দেখার পরে জাহান্নামীরা ডাক দিবে জান্নাতীদের, এ ভাই, দুনিয়াতে একসাথে চলাফেরা করলাম, তুমি নামাজ পড়ছো, আমি নামাজ পড়াই না, তুমি আল্লাহর গুণগান গেয়েছো, আমি আল্লাহর কোনোদিন গুণগান গাইনি, আল্লাহর তারিফ করিনি, আমি শুধু মানুষের তারিফ করেছি, মানুষের গুণগান গেয়েছি, সেজন্য আমার ঠিকানা জাহান্নাম, তোমার ঠিকানা জান্নাত হয়েছে। তুমি যে পানি পান করছো সেই পানি সামান্য আমাকে দিয়ে দাও, সামান্য আমাকে দিয়ে দাও। কারণ জাহান্নামীদেরকে আল্লাহ কি পানি দিবেন? আল্লাহ বলেছেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহা আল-বুতুন فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামীদেরকে, যখন জাহান্নামের গর্মে যখন পানির পিপাসা লাগবে, পিয়াস লাগবে, এই সময় জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করা আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের শরীর থেকে যে সমস্ত পুঁজ বের হবে, এই সমস্ত পুঁজগুলো তাদেরকে পান করার জন্য দিয়ে দিবে, তো দুর্গন্ধময় হবে। আবার জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করবেন, হে আল্লাহ, আমাদের খিদা লেগেছে, আমাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত গাছ দিবেন, কাঁটাযুক্ত গাছ দিবেন, গাছ খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভর সব বের হয়ে যাবে, শুধু মত আসবে না, মত আসবে না। আবার ওই সময় জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবেন, ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, হে জান্নাতি ভাই, তুমি যে পানি পান করছো, পানি থেকে সামান্য আমাকে দিয়ে দাও। জান্নাতীরা বলবে, আল্লাহর যারা গুণগান গায় নাই, আল্লাহর যারা তারিফ করছে না, আল্লাহর যারা প্রশংসা করে নাই, আল্লাহর যারা শুকরিয়া আদায় করে নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এই সমস্ত নিয়ামতদেরকে হারাম করে দিয়েছে। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুঁজ দিয়ে কাঁটাযুক্ত গাছ দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা তোমাদের জন্য আজকের দিন মেহমানদারি, এটা মেহমানদারি। এইবার যখন জাহান্নামীরা দেখবে, আমি লাস্টে আল্লাহ তারিফ এটা নিয়ে ঠিকই বলবো, কথা আমার আজকে বিষয় আলোচনা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে তারিফ যখন কোন সময় দিল থেকে অন্তর থেকে বের হয়ে দেখবে না। এবার জাহান্নামীরা প্রথম তো জান্নাতের কাছ থেকে কিছু খাবার চাইবে, এরা দিবে না। তখন জাহান্নামীরা আল্লাহর কাছে ডাক দিবে, আল্লাহ, আমাদেরকে আপনি মওত দিয়ে দাও, আমাদেরকে আপনি মওত দিয়ে দিলে তো কোনো কষ্ট নেই, শেষ। আল্লাহ বলেছেন, وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহান্নামীদেরকে যখন সংক্ষিপ্ত জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, এই সময় জাহান্নামীদের মুখ থেকে শুধু এক আওয়াজ বের হবে, সুবুরা সুবুরা, আল্লাহ, আমাদেরকে আপনি মওত দিয়ে দাও, মওত দিয়ে দাও, মওত দিয়ে দাও। আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। একবার নয়, হাজারবার, লক্ষবার তোমরা মওতের তামান্না করো, মওত বলো,
মওত তোমাদের আর আসবে না, মওত আর আসবে না, মওত শেষ হয়ে গেছে, আর মওত আসবে না। আল্লাহ বলেছেন لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একবার মওত চলে আসছে আর দুবারা কারো মওত হবে না, কারো মওত হবে না, আর মওত নাই, শেষ, মওতের দরজা বন্ধ হয়ে যাবে। তো জাহান্নামীরা দুই নম্বর দরখাস্ত, প্রথম জান্নাতের কাছে কি সওয়াল করবে, দুই নম্বর বার আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে মওত দিয়ে দিন। আল্লাহ বলেছেন জাহান্নামীদের জান্নাতীরা দেখবে জাহান্নামীদের মাথার উপর আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গরম পানি ঢালবেন, গরম পানি ঢালার সঙ্গে সঙ্গে মগজ সব খুলে যাবে। আল্লাহ বলেছেন ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামি'ু মিন হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামীদের মাথার উপর খুব গরম পানি ঢালা হবে, গরম পানি ঢালা হবে, গরম পানি ঢেলে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার যেটা আগুন আছে, দুনিয়ার আগুনে মানুষের চামড়া জ্বালায়, কিন্তু জ্বালায় চামড়া জ্বালায় না, চামড়া। আর জাহান্নামের আগুন মানুষের কলিজা জ্বালায়। আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা إنها عليهم مؤصدة في عمد ممددة। الله رب العالمين বলেছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা, এমন আগুন, এমন পেশাবযুক্ত আগুন হবে যে আগুন মানুষের কলিজাকে জ্বালিয়ে দিবে। নাউযুবিল্লাহ। তাও শেষ না, বড় বড় কুঠির মধ্যে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। جاي الخبر بزرگ আমার কথা বুঝো আমি না বুঝাতে বেকার ভাই, কথা বলা সব একদম বেকার। আমার বুজুর্গ হল ভাই, এখন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কথা বুঝাই গেল, কিন্তু জাহান্নামের কথাগুলো হইয়া এই সমস্ত দেখি লাস্টে জান্নাতের মুখ থেকে কি রকম আলহামদুলিল্লাহটা বাইর হবে। তো যাই হোক, জাহান্নামীদের মাথার উপর গরম পানি ঢালা হবে। তাও শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কলিজাটাকে জ্বালিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার আগুন তো মানুষ যখন জ্বলে শেষ হয়ে যায়, শেষ হয়ে শেষ মানুষ মারা যাবে, কিন্তু জাহান্নামের আগুন মানুষ পুড়ে শেষ হবে না। আল্লাহ বলেছেন কুল্লামা নাضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের আগুন মানুষের চামড়াকে যখন জ্বালিয়ে শেষ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার চামড়া বানিয়ে দিবেন, শেষ হবে না, শেষ হবে না। লাস্ট যখন আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামীরা আফসোস করে চিন্তা করে পুরো হাতটা কামড়ে শেষ করে দিবে, পুরো হাতটা পুরো মাথা সামনে থেকে নিয়ে পুরো একদম শেষ পর্যন্ত আবার কামড়ে শেষ করে দিবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন ভাবে আবার হাত বানাই দিবে। আল্লাহ তাআলা বলেছেন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। জাহান্নামীরা আফসোস করে পুরো হাতটা খেয়ে যাবে, খেয়ে বলবে হায় রে হায় হায় আফসোস, কিটার লাগে আল্লাহ ছাড়া অন্য কারণে সম্পর্ক করলাম, কি জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক করলাম।
কি জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান শুনে গাইলাম না। আমার বুজুর্গ হল ভাই হল লাস্টে জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে এক একটা দরখাস্ত করবে। আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামীদেরকে উন্দা মুখে জাহান্নামীদেরকে উন্দা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবীজি এই সময় কি অবস্থা হবে যখন আপনি দেখতে পাবেন জাহান্নামীদেরকে উন্দা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই সময় জাহান্নামীদের মুখ থেকে এই কথা বের হবে রব্বানা আবসারনা, আল্লাহ আমরা দেখে নিয়েছি, ওয়া সামি'না আমরা শুনে নিয়েছি, ফারজি'না না'মাল সালিহান আমাদেরকে দুনিয়ার মধ্যে দুবার আবার দিয়ে দিন, যে আমল করে এসেছি এর থেকে উত্তম আমল করে আসবো। আল্লাহ আবার দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিবেন জানেন? আল্লাহ বলবেন তোমরা যেভাবে দুনিয়াতে আমাকে বলেছিলে আমার তো কোনো গুণগান গাইলে না, দুনিয়ার মানুষের দুনিয়ার বন্ধুকে তারিফ করেছে, আমার তো কোনো তারিফ করে নাই, আমার সাথে কোনো সম্পর্ক করলে না, আমার সাথে বন্ধুত্ব করলে না। আল্লাহ বলবেন ফাযুকু বিমা নাসিতুম লিকা يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়াতে যেভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে ঠিক তদ্রূপ সেইভাবে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম আর কোনোদিন আমি তোমাদেরকে স্মরণ করব না, তোমাদের কোনো আওয়াজ শুনবো না আমি। আল্লাহ বলবেন قال اخسئوا فيها ولا تكلمون আল্লাহ বলে আমার সাথে কোনো কথা বলবে না, কথা বলার আর সুযোগ আমি তোমাদেরকে দিব না। দুনিয়াতে দিয়েছিলাম তোমাদেরকে, ওই সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে একটা দরজা ছিল তওবা করলে শেষ হয়ে যেত। দুনিয়াতে তোমরা কিছু তকব্বুরি করেছো, তোমরা আমার কাছে ক্ষমা চাও নাই, আমার কোনো গুণগান গাও নাই, আমার কোনো তারিফ করো নাই, আজকে তোমাদের সাথে আর আমি কোনো কথা বলবো না। তখন জাহান্নামীরা লাস্টে আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে, আল্লাহ আমাদের কষ্ট হচ্ছে কিছু একটা করে না। ওই সময় আল্লাহ কি উত্তর দেবে শুনো? আল্লাহ বলবেন তোমাদের আজকে কষ্ট হচ্ছে, ঠিক আছে বটে আমি মানছি কষ্ট হচ্ছে, তোমরা যখন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, যখন আমাকে ভুলে গিয়েছিলে, আজান হয়েছে মসজিদে আসো নাই, আমার অর্ডার মানো না, ওই সময় আমি আল্লাহ আমার বান্দাদেরকে তোমার কাছে পাঠিয়েছিলাম মুলাকাতের জন্য, তোমার কাছে গিয়েছি মুলাকাতের উদ্দেশ্যে, এরা তোমার কাছে গিয়েছি, ওলামারা তোমার কাছে গিয়েছি, মসজিদ থেকে মশওয়ারা করে মুলাকাতের জন্য তোমাদের কাছে গিয়েছি। কি জন্য? তোমরা আমাকে ভুলে গিয়েছিলে যাতে তোমাদের সম্পর্ক আমার সাথে হয়ে যায়, এই উদ্দেশ্যে এরা গিয়েছিল। ওই সময় তোমরা তাদের কথা মানো না। আচ্ছা আজকে তোমাদের যে কষ্ট হচ্ছে, তোমরা যখন আমার কথা যখন মানছো না, আমি আমার বান্দা তোমাদের কাছে পাঠিয়েছিলাম, আজকে তোমাদের জাহান্নামের আগুনে যে কষ্ট হচ্ছে, ওই সময় আমি আল্লাহর থেকে আরো বেশি কষ্ট হয়েছে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদুনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون আল্লাহ বলবেন আজকে তোমাদের যে কষ্ট হচ্ছে এর চেয়ে বেশি, অনেক গুণ বেশি আমার ওই সময় কষ্ট হয়েছে যখন তোমরা আমার কথা মানো না। আমার বান্দা তোমার কাছে মসজিদ থেকে মশওয়ারা করে তোমার কাছে এসেছিল, কিন্তু তোমার সম্পর্ক আমার সাথে হয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না দুনিয়া। আজকে তোমাদের কষ্ট হচ্ছে, ওই সময় আমি আল্লাহ আরো বেশি কষ্ট হচ্ছে। তোমরা তাদের সাথে মজাক করেছো, ইয়ার কি করেছো, ঠাট্টা করেছো। আল্লাহ বলবেন إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা তোমার কাছে গিয়েছে আমার কথাবার্তা নিয়ে, ওই সময় তোমরা তাদের সাথে মজাক করেছো, ইয়ার কি করেছো, ঠাট্টা করেছো, তারপরেও তারা আমার কথা বলে তোমার কাছে বাদ দিয়ে না, এরপরে তারা বাদ দিছে না।
আজকে আমি আমার বান্দাদেরকে এর প্রতিদান দিব, এর বদলা দিব, এর বদলা আমি আল্লাহ দিব। আমার বুজুর্গ, আমার ভাই হয়, তো এই সমস্ত জাহান্নামীরা যখন জান্নাতীরা যখন জাহান্নামীর এই সমস্ত মঞ্জর সবগুলা দেখবে, সব দেখবার, তখন জাহান্নামী দুইজন সোনার চেয়ারের মধ্যে বসবে, আর দুই বন্ধু বসে বলবে, হে আমাদের তো আরেকটা বন্ধু ছিল রে, একসাথে চলাফেরা করলাম, একসাথে কাজকর্ম করছি, কিন্তু একে দেখি না জান্নাতে, কোথায় গেল এটা, এটা কোথায়, জান্নাতে দেখতে পাই না। আল্লাহ বলেছেন, وأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أإذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون। দুই বন্ধু বসবে, বসে বলবে, আমাদের আরেকটা বন্ধু ছিল, আমরা যখন সে নামাজ পড়তো না, তাকে বলতাম, ভাই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, মওত আসবে। তো সে আমাদের কাছে আমাদের সাথে মজাক করতো, আমাদের সাথে এই কথাগুলো শুনে মজাক করতো। তখন দুই বন্ধু বলবে, চলো ওকে ও কোথায় দেখি তো। قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم। তখন দেখলেন দুইজন বন্ধু, তৃতীয় বন্ধু জাহান্নামের আগুনের মধ্যে, বলেন আউযু বিল্লাহ, জাহান্নামের আগুনের মধ্যে। তখন জান্নাতীরা কি বলবে, দুই বন্ধু, ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমাদেরকে যদি আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ রহম না করতো, মায়া না করতো, তাহলে আজকে আমরা ওই জাহান্নামের সম্মুখী হতাম। যদি আল্লাহ আমাদেরকে না করতো না, তাহলে আমরা এই সময় যখন জান্নাতীরা জাহান্নামী সব মন্দিরগুলো চোখে দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে সব সে জাহান্নামীরা চিৎকার, জাহান্নামীদের চিৎকার কান্নার আওয়াজ সব জান্নাতীরা দেখবেন। দেখে জান্নাতীর মুখ থেকে, জান্নাতীর মুক্তির অন্তর থেকে এত জোরে বেরোবে, আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, কি বেরোবে, আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। জান্নাতীদের মুখ থেকে জোরে বেরোবে, খুব জোরে বেরোবে, আলহামদুলিল্লাহ, तमाम तारीफ, तमाम প্রশংসা ও আল্লাহ, যিনি আমাদেরকে আজকের দিন চিন্তা মুক্ত করে দিয়েছেন, আজকে আমাদেরকে চিন্তা মুক্ত করে দিয়েছেন। যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতেন, তাহলে আজকের থেকে আর চিন্তা কি হতে পারে। এজন্য আমার বুজুর্গ হল, ভাই হল, তারিফ এবং প্রশংসা একমাত্র আল্লাহ খার করতে লাগবে। আলহামদুলিল্লাহ চারটা শব্দ আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি ইহকাল এবং পরকালের মালিক, সবের মালিক, যিনি ওনারই তারিফ। এটাই আমার বুজুর্গ হল, ভাই হল, আমরা সর্বদা সর্ব অবস্থায় সবসময় হাফারে পড়তাম, আল্লাহ আল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন সময় আলহামদুলিল্লাহ বলতে তা আমরা জানি না। ভাত খেয়ে নিছি আলহামদুলিল্লাহ, মেয়ের শাদী হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কাজ কারবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ছেলের শাদী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই জায়গায় আমরা কি বলি, ইনশাআল্লাহ বলি, ভাত খেয়ে নিছি ইনশাআল্লাহ, ঘুম হয়ে গেছে ইনশাআল্লাহ, এটা ইনশাআল্লাহ বলে রাখি। এই জায়গা তো আল্লাহর ফজলে আমাদের ভাত খেয়েছি, চাকরি হয়েছে, কোনো কাজ হয়েছে, কোনো কাজ সফল হয়েছে, কোনো অসুবিধা থেকে আল্লাহ তাআলা সুবিধা করে দিয়েছে, এই জায়গা কি বলতে হবে, আলহামদুলিল্লাহ।